ঘুরতে যাব করে প্ল্যান করছি বেশ কিছুদিন যাবৎ। হুট করেই মনে হলো চলে যাই। কলেজকে টাটা দিয়ে যাচ্ছি। একদিনই ছুটিতে যেতে হচ্ছে। ডে ট্যুর বলা যাচ্ছে। যাবার পথে সুন্দর দৃশ্য দেখে মাঝপথে গাড়ি থামিয়ে আমরা নেমে গেলাম। এইখানে আসলে এটা কোনো স্পট না, এটা বা রাস্তা চলতে পাশেই হচ্ছে শাপলার বিল। এখন শুকনো মৌসুমে সে কারণে নৌকা চলার মতো অবস্থা নেই। এক ঝাঁক অতিথি পাখি উড়ে যাচ্ছিল। খুবই মনোরম পরিবেশ। এই জায়গাটা একটা কোনো স্পট না হলেও একদম প্রাণ জুড়িয়ে যাবার মতো। খুব সুন্দর। এখানে অসংখ্য শাপলা ফুল ছিল। শুধুমাত্র এই জায়গায় ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন কত কত পাখি উড়ে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে। এই যে শাপলা ফুল, তারপর পাখির কলকাকলি তো আছেই। এখানে একপাল হাঁস নিজের মতো পানিতে ভাসছে। তারপর দেখতে দেখতে চলে আসলাম জিন্দা পার্ক। শুক্রবার হওয়ার প্রচুর মানুষজন, ভিড়। সবাই খুব নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। ফ্যামিলি টাইম, বন্ধুবান্ধব, একটা ভালো সময় কেটেছে আমাদের। মানে প্রত্যাশার থেকে বেশি ভালো হয়ে গেছে কেন জানি। জিন্দা পার্ক নামতেই সেখানে কাঁচা বাজার ছিল। এটা নাকি তোষা পাটের ফল। তারপর একদম ফ্রেশ ক্ষেত থেকে তুলে আনা সব সবজি। মনে হচ্ছিল সবগুলো নিয়ে যাই। আর এই কুমড়ো ফুল, কতদিন কুমড়ো ফুলের বড়া খাই না। কিন্তু আমাদের আস্তে আস্তে বিকাল সন্ধ্যা, তাই আর নিতে পারি নাই। এটা তো নামার সময় ভিডিও, তখন নেমে যতটুকু দেখেছি, আসার সময় আসার ফুলগুলো এতটা সুন্দর ছিল না, তাই নেওয়া হয়নি। তবে এইখান থেকে বেতের ঝুড়ি কিনেছি আমরা। তারপরে টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ছোটো ছোটো দোকানপাট আছে। এখানে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করছে মামা। আর এইখানে হচ্ছে মেয়েদের গহনা, চুড়ি, মালা, অনেক কিছুই। এখান থেকে আমরা টুকটাক কিনেছি। এটা ছিল মনে হয় নারিকেলের ছুবড়া দিয়ে একটা মুখোশ, খুব সুন্দর। এই দোকানে অনেক অনেক সুন্দর জিনিস আছে, কাঠের, মাটির, অনেক কিছু দিয়ে বানানো। আরেকটা সত্যিকারের বাবু পাখির বাসা ছিল, এই যেখানে খরম। আমি এটা দেখে খুব অবাক হয়ে গেছি। ইস, এখন আফসোস হচ্ছে খরম কেন নিয়ে আসলাম না। যদিও অনেক কিছু নিয়েছি। রবীন্দ্রনাথ, নজরুল, লালন ছিল, অনেক ধরনের জিনিসপত্র। ভালো লাগার একটা দোকান, মন ভালো হয়ে যায় এখানে গেলে। তারপর আমরা ঢুকে গেলাম বনের ভেতরে। খুবই সুন্দর, আসলে বর্ণনা করে শেষ করা যাবে না, এত কিছু দেখে হয়ে গেছে একদিনে। কীভাবে যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল খেয়াল করতে পারলাম না। এই বট গাছটার নিচে খুব সুন্দর করে পেঁচানো, আর এখানে এত ছিদ্র করা, মনে হচ্ছিল যে পাখির বাসা না কি যেন এটা। তারপর দেখি ভিতরে একটা পাথর। এরপর হাঁটতে হাঁটতে আরও চলে গেলাম। অনেক পথ, অনেক। আপনাদের গেলে ভালো লাগবে যারা প্রকৃতি ভালোবাসেন। যদিও পার্ক বলতেই মনে হয় যেন কৃত্রিম অনেক কিছু,
কিন্তু এই জিন্দা পার্কটা প্রকৃতির ভিতরে, অরণ্যের ভিতরে অল্প কিছু নাগরিক সুবিধা। মনে হচ্ছে যে এটা হচ্ছে একদম জঙ্গলের ভিতরে চলে আসছি। এটুকু ঢুকতেছিলাম মনে হচ্ছিল যে জাহাঙ্গীরনগরের কোথাও ঘুরতেছে, এরকম একটা ফিলিং হচ্ছিল। তারপরে অনেক মানুষ ছিল আশেপাশে, যদিও এখানে আপনারা ভিডিওতে যদিও মানুষ কম দেখছেন। এই সামনের বেঞ্চটার এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, ঘন্টার পর ঘন্টা বসে থেকে গান শুনেছি। এই সাঁকো পার হওয়ার সময় যা ভয়টা লাগছিল, মনে হচ্ছিল এই বুঝি পড়ে গেলাম। ওই আশেপাশে পিকনিক হচ্ছিল, পিকনিকের মাইক বাজছিল, মাইকে বিভিন্ন কথা বলতেছিল। মজা। এখানে যে কেউ ফ্যামিলি ট্যুর দিতে পারবে, অফিসিয়াল ট্যুর, স্কুল কলেজের বাচ্চারাও পিকনিক করতে আসতে পারবে। আর সবচেয়ে সুন্দর হচ্ছে এই রোডটা আর হচ্ছে এই লাইব্রেরিটা। এই এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা এই লাইব্রেরি। যদিও এটার ভেতরের ভিডিওটা নিয়ে আমার কাছে ঘুরতে ঘুরতে এত টায়ার্ড লাগছিল, তারপরে গেটের কাছাকাছি চলে আসলাম, অনেক কিছু দেখছিলাম, তাদের অফিস, এখানে কনভেনশন রুম, বহুত আরও অনেক অনেক, মানে যা আসলে আমার পক্ষে ভিডিও করা সম্ভব না। কিছু কিছু সময় ওই জায়গার এত সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে শুধু দেখছিলাম, বসেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, মনে হচ্ছিল শান্তি। ফিরতে যদি না হতো ওখানেই থেকে যেতে পারতাম, কিন্তু কী আর করার, ফিরতে তো হবেই না চাইলেও। পরদিন সকালে অফিস। এটা মূলত জিন্দা পার্কের অফিস। ওদের অফিসটাও সুন্দর, এই যে ভদ্রলোক বলছিল যেখানে অফিস। তারপরে সিঁড়িটা ইয়স, এখানে বসে বসে অনেকক্ষণ বসেছিলাম, কিছুক্ষণ আমরা অবশেষে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা, লাল টুকটুকে হয়ে গিয়েছিলাম। এই যে আমি পাগল হয়ে গেছি সবুজ দেখে, লাফালাফি আমার।